যে কোনো অন্যায় আমার শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু তাই বলি কি আমি নীরব থাকবো? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নীরবতার ব্যাপারে সম্পূর্ণ নিষেধ করেছেন। নীরব থাকার কোনো সুযোগই নেই। তিনি বলেছেন, মান র আমিন মুনকারান ফালিউগাইয়িরুহু বিয়াদিহি। যখন তোমাদের কোনো কেউ ব্যক্তি একটি অন্যায় অপরাধ সংঘটিত হতে দেখবে, সে সরাসরি হাত দিয়ে ওই অন্যায়কে প্রতিরোধ করবে। ফাইনলাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি। যদি সে হাত দিয়ে প্রতিরোধ করতে সক্ষম না হয়, ওই ধরনের সক্ষমতা তার না থাকে, সেক্ষেত্রে সে জিহ্বা দিয়ে অর্থাৎ জবান দিয়ে, মুখ দিয়ে সে বলে বিষয়টা প্রতিরোধ করার চেষ্টা করবে। ফাইনলাম ইয়াস্তাতে, যদি এতেও সক্ষম না হয়, তাহলে কি করবে? সে অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করবে। আর এই আল্লাহর কাছে দোয়া করবে। এই ঘৃণা পোষণ করাটা হচ্ছে ইমানের সর্বনিম্ন পর্যায়ে। কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ আছে, তার অনেক কিছু করণীয় আছে, কিন্তু তার স্বার্থের জন্য বা নানান কারণে, নানাবিধ কারণে সে ওই লাস্টের অপশনটাই সে ধরে বসে থাকে। এটা কি তার জন্য ঠিক হবে? যখন একজন লোক অন্যায়ের শিকার হয়, তখন যদি তার পার্শ্ববর্তী যারা দাঁড়ানো থাকে বা দর্শক থাকে বা তার পার্শ্ববর্তী প্রতিবেশী যারা থাকে, তারা যদি ওখানে নীরবতা পালন করে, তাহলে ওই অন্যায়টা আরো বাড়ে। কারণ যে ব্যক্তি মাজলুম, অন্যায়ের দ্বারা যে আক্রান্ত, তাকে সহযোগিতা না করার কারণে যে ব্যক্তি জালেম, জুলুম করছে, তার ক্ষমতা বৃদ্ধি পায়, আর ওই মাজলুম ব্যক্তি আরো কি হয়? অত্যাচারিত হয়। এক্ষেত্রে নীরবতা পালন করার কোনো সুযোগই নেই।